আগামীকাল যেহেতু ঈদের দিন, ঈদুল আজহার দিন, আমাদের কয়েকটা সুন্নাহ আছে, সর্বশেষ পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি। 13টি সুন্নাহ আগামীকাল। এই সুন্নাহগুলো আমাদেরকে প্রত্যেকের মানার চেষ্টা করতে হবে। 1 নাম্বার, অতি দ্রুত ভোরবেলা মানে আজানের সাথে সাথে উঠতে হবে। এটা হলো নবীজির সুন্নাহ। বাইহাকী শরীফের 6126 নাম্বার হাদিস, নবীজি বলেছেন ঈদের দিনে তোমরা অতি দ্রুত ওঠো, যত সম্ভব তোমরা তাড়াতাড়ি উঠে যাও। 2 নম্বরে মিসওয়াক করতে হবে। এই হাদিসটা এসেছে তাবলীগুল হাকায়েকের প্রথম খণ্ডে 538 নম্বর হাদিস। নবীজি বলেছেন তোমরা অতি দ্রুত ওঠো ঈদের দিনে এবং তোমরা মিসওয়াক করো। 3 নম্বর সুন্নাহ, গোসল করতে হবে। রাসূল বলেছেন, হাদিসটা সুনান ইবনে মাজার বর্ণনা 1315 নম্বর হাদিস, নবীজি বলেছেন তোমরা ঈদের দিনে যথাসম্ভব যেন কেউ গোসল না করে ঈদের মাঠে না যায়। সুন্নাহ, যদি সুন্নাহ পালন করা হয়, রাসূল বলেছেন কিয়ামতের দিন যদি কারো ফরজ কমে যায়, ফরজ আমল যদি কমে যায়, সুন্নাহ এবং নফল দিয়ে ফরজের সমতুল্য করে আল্লাহ তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার, শরীয়ত সম্মত মানে শরীয়তের ভিতরে যতটুকু সাজগোজ আছে ততটুকু সাজগোজ করতে হবে। বুঝতে পারছেন আমার কথা? হাদিসটা সহিহ বুখারী 948 নম্বর হাদিস। এরপরে 5 নাম্বার, নতুন পোশাক পরিধান করা। আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু আপনি নতুন পোশাক পরিধান করতে পারবেন। হাদিসটা আছে মুস্তাদরাকের হাকিমের মধ্যে 7560 নম্বর হাদিস। এরপরে 6 নাম্বার, সুগন্ধি ব্যবহার করা। এটা মুস্তাদরাকের হাকিমের মধ্যে আছে 7560 নম্বর হাদিস। এরপরে ঈদুল আজহার দিন নামাজের পূর্বে কিছু না খেয়ে যাওয়া। বুঝতে পারছেন আমার কথা? কিছু না খেয়ে যাওয়া মানে কিছু না খেয়ে নামাজে যেতে হবে, এসে তারপরে খাইতে হবে। আর যারা কুরবানি দিবে তারা কুরবানি দেওয়ার পরে খাবে। এরপরে 8 নাম্বার, সকালে তাড়াতাড়ি ঈদগাহের ময়দানে যাওয়া। যত সম্ভব দ্রুত আপনি ঈদগাহে চলে যাবেন, কারণ এটা হলো নবীজির সুন্নাহ। 9 নম্বরে ঈদের নামাজ ঈদগাহে পড়তে হবে, অন্য কোথাও হবে না। তবে এক্ষেত্রে কিছু মুফাসসির کرام দুটি মত দিয়েছেন যে কোনো এক দুর্ঘটনার ক্ষেত্রে যদি কোনো মসজিদে অনেক জামাতের মাধ্যমে যদি মসজিদে হয়, এক্ষেত্রেও ঈদের নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। তবে বিশেষ করে নবীজির সুন্নাহ হলো ঈদগাহে গিয়ে নামাজ আদায় করা। 10 নাম্বার, এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে আসা। 11 নাম্বার, পায়ে হেঁটে যাওয়া। সহিহ বুখারীর বর্ণনায়